হিলি ঝড়ে উড়ে গেল বাংলাদেশ। ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। নারী বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত 2 আসরে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি মারেন এলিসা হিলি। নারী বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটের বিশাল ব্যবধানে হেরে সেমিফাইনালে যাওয়ার পথটা আরও কঠিন করে তুলল বাংলাদেশের দেওয়া 199 রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া অনায়াসে পেরিয়ে যায় মাত্র 24.5 ওভারেই। এই জয়ে প্রথম দল হিসেবে নারী বিশ্বকাপে শেষ 4-এ জায়গা করে নিল অস্ট্রেলিয়া। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না তারকা পেসার খ্যাত মারুফা আক্তার। মারুফাকে কেন খেলানো হলো না সেই বিষয়ে দলের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সোবাহানা মোস্তারি। এ প্রসঙ্গে বলেন, ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেনের কল। সে যেভাবে ইনজুরি থেকে উঠল, 1 বছর ধরে হাতে ইনজুরি ছিল, সেখানে থেকে ভালোভাবে ফিরেছে। হয়তো মনে হয়েছে আজকে তাকে বিশ্রাম দেওয়া উচিত। পরের 2 ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ, যাতে সেখানে মারুফাকে ভালোভাবে কাজে লাগাতে পারি। দীর্ঘদিন ইনজুরি থেকে ফেরা এবং সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বিবেচনা করেই এই পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। যদিও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মারুফার অনুপস্থিতি বাংলাদেশের বোলিং আক্রমণে বেশ অনেকটাই প্রভাব ফেলেছে। যদি তিনি থাকতেন, হয়তো বাংলাদেশকে 10 উইকেটের পরাজয় বরণ করতে নাও হতে পারত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বৃহস্পতিবার 16 অক্টোবর অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 2 ওপেনার ফারজানা হক ও রুবিয়া হায়দার ঝিলিক দলকে ভালো শুরু নিতে পারেননি। 32 রানে ভাঙে তাদের ওপেনিং জুটি। ফারজানা আউট হন 24 বলে 8 রান করে। দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার 41 রান যোগ করলেও ঝিলিক ফেরার পর আবারও শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া। ফর্মে থাকা ঝিলিক 59 বলে 44 রান করে আউট হন। এরপর সোবাহানা মোস্তারি ছাড়া আর কেউই বলার মতো সংগ্রহ করতে পারেনি। তিনি 80 বলে 66 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে কেউ তাকে যোগ্য সঙ্গী দিতে পারেনি। নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ 199 রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আদালা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম প্রত্যেকেই 2টি করে উইকেট তুলে নেন এবং ম্যাগান স্কট 1টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার 2 ওপেনার অধিনায়ক এলিসা হিলি ও ফবি লিচফিল্ড বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি। তারা 202 রানের অপরাজিত জুটি করে দলকে জয় এনে দেন। এলিসা হিলি 77 বলে 113 রান করে অপরাজিত থাকেন এবং ফবি লিচফিল্ড অপরাজিত থাকেন 72 বলে 84 রান করে। 10 উইকেটের এই হার বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের। এখন বাকি ম্যাচগুলো বাংলাদেশ কেমন করে তাই দেখার পালা। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।